তোমরা আজকে যে প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছ, এই প্রতিষ্ঠান বাংলার বাগ একে ফজলুল হকের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সরকারিকরণ করেছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই প্রতিষ্ঠানে পড়ছো তোমরা। এই প্রতিষ্ঠানের প্রত্যেকজন শিক্ষক ছিলেন বিসিএস ক্যাডার। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা পড়াশোনা শেষ করতেছো, এটা গর্বের বিষয়। তবে আমরাও তোমাদেরকে নিয়ে গর্ব করতে চাই। তোমরা পড়াশোনা শেষ করে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকবে এবং তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, এই আশা করি। তবে আমাদের শিক্ষামন্ত্রীর কথা কি তোমাদের মনে আছে? শিক্ষামন্ত্রী কিন্তু বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, যাকে সবাই চেনে হেলিকপ্টার মিলন নামে। সুতরাং তার একটা ডায়লগও আছে, পড়াশোনা করো তো করতে হবে, নকল আর হবে না। এই ডায়লগ মাথায় রাখবা এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। তোমরা চাকরি করবা, দেশের মুখ উজ্জ্বল করবা, সমাজের মুখ উজ্জ্বল করবা। তবে অনেকে এরই মাঝে রাজনীতির সাথে জড়িত হবা, কারণ রাজনীতি তোমরা যোগ্যরা যদি রাজনীতি না করো তাহলে অযোগ্যদের দ্বারা পরিচালিত হতে হবে। আমি আবার রিপোর্ট করতেছি, যদি যোগ্যরা রাজনীতি না করে তাহলে অযোগ্যদের দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। সুতরাং যোগ্যদের রাজনীতিতে আসতে হবে। তবে সাবধান, আমি তোমাদের বড় ভাই হিসেবে ছোট্ট একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে গুপ্তদের সাথে জড়িও না, বাংলাদেশ বিরোধী কোনো সংগঠনের সাথে যেও না। বাংলাদেশের পক্ষের সংগঠনের রাজনীতি করো, দেশের জন্য, তোমাদের জন্য, সমাজের জন্য ভালো হবে। আর তোমরা নিজেদেরকে পড়াশোনা শেষ করে এত সুন্দর করে করবে, অনেক বিশাল হবে কিন্তু সমাজের কোনো উপকার হবে না, সেটা হওয়া যাবে না। যেমন সমুদ্রের মতো বিশাল, কিন্তু সমুদ্রের পানি কিন্তু লবণাক্ত, সে পানি ব্যবহার করা যায় না। আবার একটা সামান্য ফিল্টারের পানি, সেই পানি দিয়ে কিন্তু আমরা ইসলামে খাই, সেই সামান্য পানি আমাদের উপকারে আসে, কিন্তু সমুদ্রের পানি আমাদের উপকারে আসে না। সুতরাং এমন জীবন তুমি গড়িতে পারবো, মরণে হাসিবে তুমি, কাঁদিবে তোমার। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।